কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত উপভোক্তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজ 25 আগস্ট, আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে সামনে এসেছে নতুন একটি বড় আপডেট। কারা টাকা পাবেন, কাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হতে হবে, সেপ্টেম্বর মাসে কত টাকা পাওয়া যেতে পারে এবং টাকা পাওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, এই সমস্ত বিষয় নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার অপেক্ষায় থাকেন, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কারণ ভিডিওর মাঝখানে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো না জানলে পরে সমস্যায় পড়তে পারেন। বন্ধুরা, আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে ইতিমধ্যেই অনেক কৃষক অপেক্ষা করে রয়েছেন। বিশেষ করে যাদের আবেদন, নথিপত্র এবং ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হয়েছে, তারা জানতে চাইছেন ঠিক কবে থেকে টাকা দেওয়া শুরু হবে এবং তাদের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে। এই বিষয়ে আজকের আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে যে তথ্য সামনে আসছে সেই অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া নিয়ে নতুন করে কাজ এগোচ্ছে। যেসব কৃষকের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গেছে এবং যাদের নাম চূড়ান্ত তালিকায় রয়েছে, তাদের টাকা পাওয়ার সম্ভাবনাই আগে থাকবে। অর্থাৎ শুধু আবেদন করলেই যে টাকা চলে আসবে এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। আপনার আবেদনটি সঠিকভাবে যাচাই হওয়া, প্রয়োজনীয় তথ্য মিলে যাওয়া এবং ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে একটা বিষয় বিশেষভাবে মনে রাখবেন, আপনার ভেরিফিকেশন যদি এখনও সম্পূর্ণ না হয়ে থাকে, তাহলে এখন থেকেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুন। কারণ টাকা দেওয়ার সময় যাদের তথ্য সম্পূর্ণ এবং যাচাই করা রয়েছে, তাদের প্রক্রিয়া আগে এগোতে পারে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, সেপ্টেম্বর মাসে কত টাকা পাওয়া যাবে? বর্তমান আলোচনায় 4,000 টাকার কথা বলা হচ্ছে। অর্থাৎ যাদের কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ রয়েছে এবং যারা টাকা পাওয়ার জন্য যোগ্য, তারা সেপ্টেম্বর মাসের শুরুতেই 4,000 টাকা পাওয়ার আশা করছেন। তবে বন্ধুরা, এখানে আমি একটা বিষয় পরিষ্কার করে বলছি, সরকারি চূড়ান্ত নির্দেশ বা অফিসিয়ালভাবে টাকা জমার তারিখ নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্দিষ্ট একটি তারিখকে 100% নিশ্চিত ধরে নেবেন না। কারণ টাকা জমা দেওয়ার প্রক্রিয়া অনেক সময় ধাপে ধাপে হয় এবং একই দিনে সবার অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে। অনেক সময় দেখা যায় প্রথমে কিছু উপভোক্তার অ্যাকাউন্টে টাকা আসে, তারপর ধীরে ধীরে অন্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা জমা হয়। তাই আপনার পরিচিত কারো অ্যাকাউন্টে টাকা আগে ঢুকে গেলেও আপনার অ্যাকাউন্টে যদি একটু পরে আসে, তাহলে চিন্তা করার দরকার নেই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সক্রিয় আছে কিনা, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে যুক্ত রয়েছে কিনা এবং আপনার দেওয়া নথিপত্রের তথ্যের সঙ্গে প্রকল্পের তথ্যের কোনো সমস্যা আছে কিনা, এসব বিষয়ও খেয়াল রাখতে হবে। কারণ সরকারি প্রকল্পের টাকা সাধারণত সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। তাই ব্যাংক সংক্রান্ত কোনো সমস্যা থাকলে টাকা জমা হতে দেরি হতে পারে। বন্ধুরা, আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন, তারা এখন থেকেই নিজেদের তথ্য একবার যাচাই করে রাখুন। বিশেষ করে আপনার নাম তালিকায় রয়েছে কিনা, আবেদন সংক্রান্ত তথ্য ঠিক আছে কিনা এবং ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে কিনা, এসব বিষয় খেয়াল করুন। যাদের ভেরিফিকেশন ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গেছে, তাদের জন্য অবশ্যই বিষয়টি আশার। কারণ টাকা দেওয়ার প্রক্রিয়ায় যাচাই সম্পূর্ণ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যাদের ভেরিফিকেশন এখনও বাকি রয়েছে, তারা যেন বিষয়টি একেবারেই অবহেলা না করেন। প্রয়োজন হলে সংশ্লিষ্ট কৃষি দপ্তর, পঞ্চায়েত অফিস বা যে জায়গা থেকে আপনার আবেদন বা যাচাইয়ের কাজ হয়েছে, সেখানে যোগাযোগ করে নিজের স্ট্যাটাস সম্পর্কে জেনে নিতে পারেন। এখন অনেকেই প্রশ্ন করবেন, আজ 25 আগস্ট থেকেই কি টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে? এখানে বিষয়টা একটু পরিষ্কারভাবে বুঝুন। টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়া এবং প্রত্যেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে একই দিনে টাকা পৌঁছে যাওয়া, এই দুটো বিষয় এক নয়। সরকারি পেমেন্ট প্রক্রিয়া শুরু হলে সেটি ধাপে ধাপে বিভিন্ন অ্যাকাউন্টে পৌঁছাতে পারে। তাই আজ 25 আগস্টকে কেন্দ্র করে যে বড় আপডেটটি সামনে এসেছে, সেটি হল টাকা দেওয়ার প্রক্রিয়া নিয়ে কাজ এগোচ্ছে এবং যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ রয়েছে তাদের নাম আগে বিবেচনা করা হতে পারে। সেপ্টেম্বর মাসের শুরুতে 4,000 টাকা পাওয়ার বিষয়টিও তাই যোগ্য কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ। তবে আপনার অ্যাকাউন্টে টাকা আসার আগে অবশ্যই আপনার নাম এবং তথ্য সঠিকভাবে যাচাই হওয়া দরকার। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের খবর ছড়িয়ে পড়ে। কেউ বলেন আজই সবার টাকা ঢুকে যাবে, আবার কেউ বলেন নির্দিষ্ট একটি তারিখেই প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা আসবে। কিন্তু বাস্তবে সরকারি পেমেন্টের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার যোগ্যতা এবং সরকারি ডেটাবেসে আপনার তথ্যের স্ট্যাটাস।
তাই শুধুমাত্র অন্য কারো কথা শুনে আতঙ্কিত হবেন না এবং কোনো অচেনা ব্যক্তিকে টাকা দিয়ে স্ট্যাটাস ঠিক করার চেষ্টা করবেন না। আপনার যদি ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে থাকে তাহলে আপাতত নিজের ব্যাংক অ্যাকাউন্ট এবং প্রকল্পের স্ট্যাটাস নজরে রাখুন। আর যাদের ভেরিফিকেশন নিয়ে সমস্যা রয়েছে তারা দ্রুত সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করুন, কারণ ভেরিফিকেশন সম্পূর্ণ না হলে টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা বা দেরি হতে পারে। সবশেষে আবারও বলি, আজ 25 আগস্ট কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে যে আপডেট সামনে এসেছে সেখানে মূল বিষয় হল যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে এবং যারা প্রকল্পের নিয়ম অনুযায়ী যোগ্য তাদের টাকা পাওয়ার প্রক্রিয়ায় অগ্রাধিকার থাকতে পারে। সেপ্টেম্বর মাসের শুরুতে 4000 টাকা পাওয়ার বিষয়টি নিয়েও কৃষকদের মধ্যে আশা তৈরি হয়েছে। তবে টাকা ঢোকার নির্দিষ্ট তারিখ নিয়ে সরকারি চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত সবাই একটু ধৈর্য ধরবেন। আপনারা নিজের স্ট্যাটাস যাচাই করবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় রাখবেন। আজকের আপডেট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন। আপনার পরিবারের বা পরিচিত কোনো কৃষক যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার অপেক্ষায় থাকেন তাহলে ভিডিওটি তার সঙ্গে শেয়ার করে দিন। আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঠিক কবে থেকে কার কার অ্যাকাউন্টে ঢুকছে এই বিষয়ে নতুন কোনো নিশ্চিত আপডেট সামনে এলে আমি আপনাদের জানিয়ে দিই। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নতুন আপডেট পেতে নোটিফিকেশন অন করে রাখুন।